লাগছে তো। আজকে তোমাকে আপন করে পেয়েছি, অনেক আদর করব গো। আমার কেমন জানি লাগছে। এই তো সোনা, অনেক সুখ দিব তোমাকে, একটু ধৈর্য ধরো। প্রায় হারিয়ে যাওয়া ভালোবাসা থেকে আমি বর্ষাকে ফিরে পেয়েছি। অনেক কষ্ট ও ত্যাগের পরে আমরা দুইজন দুইজনকে আপন করে পেয়েছি। একজন বেকারত্ব ছেলে জানে তার জীবনের সাথে অন্য কারো জীবন জড়ানো কতটা ভয়ঙ্কর। কিছুদিন আগে যখন আমার সাথে ঘন্টার পর ঘন্টা সময় পার করছো তখন কিছু মনে ছিল না, এখন বিয়ের কথা বললে অজুহাত দেখাচ্ছ। আরে বাবা, আমি কি একবারও বলেছি তোমাকে বিয়ে করতে পারবো না? শুধু সরাসরি না করতে পারছো না, তাছাড়া কি বলতে বাকি রেখেছো তুমি? আমি বলেছি এখন আমার পক্ষে বাড়িতে বিয়ের কথা জানানো সম্ভব না। আর তুমি কি সব আজেবাজে কথা বলছো? যদি তুমি বাড়িতে এতই ভয় পাও তাহলে আমার সাথে প্রেম করতে কে বলেছিল তোমায়? তুমি যেভাবে বলছো তাতে মনে হয় আমি তোমার পা ধরে বলেছিলাম আমার সাথে সম্পর্কটা করতে। মনে নেই আমি যখন কলেজে যেতাম তখন পেছনে পেছনে সারাক্ষণ ঘুরতে? তোমাকে ভালোবাসতাম তাই পেছনে ঘুরতাম। তার মানে এখন আমার প্রতি তোমার ভালোবাসাটা নেই, তাই এমন করছো, তাই তো? আচ্ছা, তুমি এমনভাবে কথা বলছো কেন? বলো, কি করলে তুমি খুশি হবে? তোমার বাড়িতে বলো আমাদের বিষয়ে, আমার পরিবারের সাথে দেখা করে বিয়ের বিষয়ে কথা বলতে বলো। দেখো, তুমি আমার সম্বন্ধে সব কিছু জানো। এমনিতে আমার পরিবারে অশান্তি চলছে, এখন আমি কেমন করে বলবো একটা মেয়েকে ভালোবাসি? কিন্তু আমি বাবাকে আর অপেক্ষা করাতে পারবো না, তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেললাম। তুমি যদি অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারো তাহলে আমার কিছু করার নেই। ওকে। আমার কাজ আছে, আসি তাহলে, কেমন? কথাটা বলে পার্কে বর্ষাকে রেখে মাথা ভর্তি পেন নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমার কলেজে যখন ফাইনাল পরীক্ষার ডেট হয় তখন বর্ষার সাথে আমার পরিচয় হয়। তখনও পরীক্ষার চিন্তা নিয়ে বর্ষার পেছনে পেছনে ঘুরেছি ভালোবাসা পাওয়ার জন্য। কে জানে প্রেমের শুরুটা পেন দিয়ে শুরু হয়ে শেষটা পেন দিয়েই শেষ হবে। রিক্সা দিয়ে কিছুটা পথ আসার পরে হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। চারদিক থেকে অন্ধকার নেমে আসছে। আমি বর্ষাকে ফোন দিলাম। কোথায় তুমি? এখানেই বসে আছি। ওখানে বসে আছো মানে? কার সাথে বসে আছো? তুমি নিজে যেমন সবাইকে তেমনই মনে করো। চুপ করো, কি করেছি আমি? মনে করিয়ে দিতে হবে নাকি? দেখো, ফাজলামি বন্ধ করো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি বাসায় চলে যাও। না, যাব না। দেখো সোনা, এমন করতে নেই, খুব বৃষ্টি পড়বে মনে হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। যদি আমার প্রতি এত ভালোবাসা থাকতো তাহলে একা ফেলে যেতে পারতে না। আমি তো রাগের মাথায় চলে এসেছি, তাই বলে তুমি ওখানে বসে থাকবে? আমি মরে গেলেও যাব না, রাখছি। মহা বিপদে পড়ে গেলাম মনে হয়। বর্ষাকে একা রেখে আমার চলে আসা উচিত হয়নি। রিলেশন হওয়ার কিছুদিন পরে আমাদের সম্পর্কটা অনেক ভালোই চলছিল, কিন্তু ইদানিং বর্ষার বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথা বলায় আমাকে একের পরে একটা পেন দিয়েই যাচ্ছে। যদি একটা চাকরি থাকতো তবুও বাড়িতে বর্ষার কথা জানাতে পারতাম, কিন্তু এই বেকারত্ব নিয়ে কিভাবে পরিবারের সামনে গিয়ে বলবো আমি বর্ষাকে ভালোবাসি? অবশেষে রিক্সাওয়ালা মামাকে বললাম রিক্সাটা ঘুরিয়ে আবার পার্কের দিকে নিয়ে যেতে। কিছুটা পথ যাওয়ার পরে বৃষ্টি নেমে আসলো। রিক্সা থেকে নেমে চললাম বর্ষার কাছে। কিছুটা সামনে যাওয়ার পরে লক্ষ্য করলাম বর্ষা বৃষ্টিতে মন খারাপ করে বসে আছে। কি হলো, বাসায় না গিয়ে এভাবে বসে আছো কেন? আমাকে একদম ধরবে না তুমি। এমন করো কেন? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে তো। আমি মরে যাব, তাতে তোমার কি? একদম এসব কথা বলতে হয় না পাগলি, তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচব? বর্ষা কান্না করতে করতে বলল, তুমি কেন বুঝতে পারো না তানবীর? বাড়ি থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কয়েকটা ছেলে পক্ষ আমাকে দেখতেও এসেছিল। আমি আর পারছি না, তার থেকে ভালো তুমি চলে যাও। আমার যা হয় হবে, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চেয়ে আমি মরে যাওয়া ভালো হবে। না সোনা, আমিও তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আর একটা মাস আমাকে সময় দাও প্লিজ। এইভাবে আর কতদিন সময় নেবে তুমি? এক মাস করে 2টা বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো চাকরি হলো না।
এখন আবার 1 মাস সময় চাইছো, যদি চাকরিটা না হয় তখন কি করবে? আমি আর কোনো সময় দিতে পারবো না তোমাকে। 1 মাসে কিছু একটা হয়ে যাবে আশা করি। তারপরও যদি না হয়, তোমাকে সোজা বউ করে ঘরে নিয়ে যাব। এভাবে আর কত মিথ্যা স্বপ্ন দেখাবে তুমি? স্বপ্ন না গো, সত্যি বলছি। মনে থাকবে? আমি বর্ষার কাছে গিয়ে বললাম, গো, মনে থাকবে। বর্ষা আবেগপ্রবণ হয়ে আরও কিছুটা কান্না করে আমাকে জড়িয়ে ধরল। আমি বর্ষার চোখে আমাকে হারানোর ভয় স্পষ্ট দেখতে পেলাম। চোখের জল মুছে দিয়ে বৃষ্টির মধ্যে আমিও বর্ষাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে বর্ষাকে একটা রিকশায় তুলে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। মা আমার ভেজা শরীর দেখে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? তোর শরীর ভেজা কেন? বাইরে বৃষ্টি পড়ছে। তাই বলে ভিজতে হবে? জ্বর আসলে তখন কি হবে? আসবে না। তোকে বলে আসবে নাকি? চাউল আনার টাকা নেই, আর তুই ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগাচ্ছিস। ইচ্ছে করে কখন ভিজতে গেলাম? কী সব বলছো তুমি? তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আয়, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি কাপড়টা চেঞ্জ করে বিকেলে খেতে বসলাম। ঠিক তখনই বাবা বলল, তোর চাকরির কিছু হলো? এখন খেতে বসেছে, এইসব না বললেই নয়। কতগুলো টাকা নষ্ট করিয়ে পড়াশোনা করালাম, কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিতে হবে। এই যে ভাতগুলো খাচ্ছ, টাকা কোথায় থেকে আসছে? কেমন যেন দিন দিন পরিবারের কাছে বোঝা হয়ে গেলাম মনে হচ্ছে। একজন সন্তানের সব থেকে কষ্টের মুহূর্ত মনে হয় এটাই। খাওয়ার সময় পরিবারের মুখে শুনতে হয়, খাবার কোথায় থেকে আসে। অনেক চেষ্টা করে আর খেতে পারলাম না। চোখ দিয়ে পানি পড়বে মনে হচ্ছে। ভাত রেখে চলে যাওয়ার সময় মা ডাক দিল, কি হলো, খাবি না? হয়ে গেছে। কিছুটা দূর থেকে শুনতে পেলাম মা বলছিল, এখন হলো তো? ছেলেটা না খেয়ে চলে গেল। আমি কি এমন বলেছি যে না খেয়ে চলে যেতে হবে? কি বলেছো বুঝতে পারছো না? কেন চিন্তা করছো? পেটে টান পড়লে ঠিকই খেতে আসবে। অনেকটা মন খারাপ নিয়ে ঘরে শুয়ে পড়লাম। 2টা টিউশনই ছিল, সেটাও চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য মাঝে মাঝে পড়াতে যেতে পারিনি বলে না করে দিয়েছে। হঠাৎ পাশে থাকা ফোনে রিং বেজে উঠল। হাতে নিয়ে দেখি বর্ষা ফোন করেছে। কি করো? শুয়ে আছি। তুমি কি করো? আমিও শুয়ে পড়লাম। খেয়েছো? হুম। কি হলো, মন খারাপ নাকি তোমার? না। সত্যি খেয়েছো নাকি রাগ করে খাওনি? খেয়েছি বললাম তো। বাড়িতে কেউ কিছু বলেছে? আমি রাখছি, কালকে কথা হবে। বাড়িতে তোমার কথা বলেছি, আব্বু বললো তোমাকে দেখা করতে। কিসের জন্য? আরে আমাদের বিষয়ে কথা বলবে। হুম। কবে আসবে? কালকে তো ইন্টারভিউ দিতে যেতে হবে, 2 দিন পর দেখা করি। আচ্ছা তাহলে এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা। আবার সিগারেট খেতে বাইরে যাবে না কিন্তু। আচ্ছা বাবা, যাব না, রাখছি। ফোনটা কেটে দিলাম। রাতে প্রচুর পরিমাণে জ্বর উঠেছিল শরীরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে অসুস্থ শরীরে ইন্টারভিউ দিতে চলে আসলাম। অনেক অজুহাত ও বাহানার ভিড়ে অবশেষে চাকরিটা হয়ে গেল। বাড়িতে এসে মাকে বললাম, মা, কোথায় তুমি? কি হলো, এভাবে ডাকছিস কেন? আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? হুম। মায়ের চোখে খুশিতে জল আসতে দেখলাম। তারপর আমাকে বলল, আমি জানতাম আমার ছেলের চাকরি হয়ে যাবে। তুই দাঁড়া, আমি আসছি। মা ঘর থেকে কিছুদিনে রেখে দেওয়া একটা মিষ্টি এনে আমাকে খাইয়ে দিল। আমি ঘরে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। শুনতে পারছি মা বাবাকে ডেকে বলছে, ওগো শুনছো, আমার ছেলের চাকরি হয়ে গেছে। কি হয়েছে, ডাকছো কেন? আরে আমাদের ছেলের চাকরি হয়ে গেছে। সত্যি? তাহলে কি মিথ্যে বলছি নাকি তোমাকে? তুমি যে বলতে কোথাও চাকরি হবে না, দেখলে তো এবার। তোমরা শুধু আমার মুখের কথাটা শুনেই কষ্ট পেয়েছো। একবারও কি ভেবে দেখেছো আমি কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলেছি? তুমি মন খারাপ করছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? এখন আর কোনো দুঃখ থাকবে না আমাদের। বাবা অনেকটা খুশি হলো।
আমার চাকরিতে মনে হচ্ছে ছোট বোনের মনে হয় ঈদের চাঁদ দেখা দিয়েছে। স্কুল থেকে এসে আমার চাকরি হওয়ার কথা শুনে দৌড়ে কাছে এসে তার আবদার শুরু হয়ে গেল। আমার এটা চাই ওইটা চাই, সবগুলো ইচ্ছে পূরণ করে দেওয়ার একটা আশা দিলাম। তবে যে মানুষটা সবথেকে বেশি অপেক্ষা করছে তাকে এখনও বলাই হলো না। ফোনটা বের করে দেখি বর্ষা অনেকবার কল করেছিল। আমি ফোন দিতেই বর্ষা বলে উঠল, কতবার ফোন দিয়েছি, রিসিভ করনি কেন? বললাম তো ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তাই বলে একবারও ফোন ধরবে না? আরে ওখানে কেমন করে ফোন ধরতাম। আচ্ছা বাদ দাও, চাকরির কি হলো? চাকরিটা, হয়নি তাই তো? আরে না, চাকরিটা হয়ে গেছে। সত্যি? সত্যি। তাহলে আমাদের দেখা হচ্ছে কখন? আপনি চাইলে একটু পরে দেখা করতে পারি। আচ্ছা তাহলে তুমি আমার বাসার নিচে চলে আসো। শরীরে এখনো কিছুটা পরিমাণে জ্বর আছে, তবুও ভালোবাসার মানুষের কাছে চলে গেলাম দেখা করার জন্য। বর্ষা বাসার নিচে আসতেই আমাকে দেখে তাড়াতাড়ি নেমে আসলো। বর্ষাকে নিয়ে রিক্সা দিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। কি খাবে বলো, আজকে যা খাবে সব বিল আমার। এতদিন তো তুমি দিয়েছ, আজকের বিলটা আমি দেব। তোমার চাকরি হয়েছে সেই খুশিতে আজকে আমি খাওয়াবো। বলো কি খাবে? এতদিন তো তুমি অর্ডার দিয়েছ, আজকেও তুমি দাও। বর্ষা খাবারের অর্ডার দিল। খেতে খেতে প্রায় অনেক গল্প করা হয়েছে। খাওয়া শেষ করে বর্ষাকে বাসায় পৌঁছে দিয়ে আমিও চলে আসলাম। পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু হয়ে গেল। অফিস শেষ করে মাঝে মাঝে বর্ষার সাথে দেখা করতে যাই। বাড়ি থেকে অনেকটা ভালোবাসা পাচ্ছি মনে হচ্ছে। হয়তো অভাবের কারণে আমিও পরিবারের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম। আব্বু তোমার সাথে দেখা করতে চাইছে, কবে দেখা করবে? সামনের শুক্রবার তো বন্ধ, তাহলে সেদিন দেখা করি, কি বলো? আমি কিন্তু আব্বুকে আর অপেক্ষা করাতে পারবো না, তুমি প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা বাবা, বললাম তো শুক্রবারে দেখা করতে যাব। খেয়েছো? হুম। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো কেমন? তুমিও ঘুমিয়ে পড়ো। বর্ষার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। এর মধ্যে ছোট বোনের বিয়েটা ঠিক হয়ে গেল। বর্ষার আব্বুর সাথে দেখা করলাম। সে আমার পরিবারের সাথে দেখা করে কথা বলল। বাবা সিদ্ধান্ত দিল আগে মেয়ের বিয়ে দিবে, তারপর বর্ষা আর আমার বিয়েটা দিবে। অবশেষে ছোট বোনের বিয়ের কাজ সম্পন্ন করে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো। বর্ষার সাথে আমার ভালোবাসা এই কয়েকদিনে আরও বেড়ে গিয়েছে। বিয়ের তারিখ এসে পড়ল। পরিবারের মাধ্যমে আমাদের বিয়ে হয়ে গেল। বাসর ঘরে বর্ষা বউ সাজে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি ঘরে আসতেই বর্ষা আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি অনেক ভয় পেয়েছিলাম, কেন? ভেবেছিলাম তোমাকে আর হয়তো কোনোদিন আপন করে পাবো না। ধুর পাগলি, আল্লাহ এমনটা কোনোদিনই করবে না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি কি কষ্ট একা পেয়েছো নাকি? আমিও অনেক কষ্ট পেয়েছি গো। বর্ষা কিছুটা ইমোশনাল হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, বাসর ঘরে বসে মন খারাপ করতে হয় না সোনা, দেখি হাসো তো একটু। বর্ষা একটু মিষ্টি হেসে আরও কাছে আসলো। আজকে বর্ষাকে দেখলাম আগের থেকে অন্যরকম লাগছে। আমি কাছে নিয়ে বর্ষাকে আদর করতে শুরু করলাম। বর্ষা আমার স্পর্শ পেয়ে কেমন শব্দ করে উঠল। কি করছো? আহ, আজকে তোমাকে আপন করে পেয়েছি, অনেক আদর করব গো। আমার কেমন জানি লাগছে। এই তো সোনা, অনেকটা সুখ দেব তোমাকে। বউকে আদর করে ঘুমিয়ে পড়লাম। মনে হলো এক নিমিষেই সব কিছু ঠিক হয়ে গেল। বিয়ের ছুটি শেষ হয়ে গেছে। রাতে ঘুমানোর আগে বর্ষাকে বললাম সকালে ডেকে দিতে। পরের দিন সকালে, এই ওঠো, অফিসে যেতে হবে না? আর একটু ঘুমাতে দাও না, এখনো তো অনেক সময় আছে। আর কত ঘুমাবে, ওঠো। ঘুমটা কিছুতেই ছাড়ছে না। বউ ভেজা চুলগুলো আমার মুখের উপর দিতেই সুড়সুড়িতে উঠে পড়লাম। তারপর বউকে টান দিয়ে কাছে নিতেই, আরে অফিসে লেট হয়ে যাবে তো, ছেড়ে দাও। কত বাজে?
7:20। কি বলো, আর একটু আগে ডাকবে না? সেই কখন থেকে ডাকছি, তোমার তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। আমি আর বেশি দুষ্টুমি না করে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে অফিসে চলে গেলাম। দুইজন দুইজনকে পেয়ে আমাদের দিনগুলো হাসি খুশিতে কাটতে শুরু করলো। বেকারত্ব কখনো ভালোবাসা দূরে সরিয়ে রাখতে পারে না। চাওয়াটা মন থেকে হলে একদিন পূর্ণতা আসেই, যদি মানুষটা সঠিক হয়। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।